বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে স্পষ্ট করতে হবে তারা দেশের জন্য কাজ করবে নাকি সাম্রাজ্যবাদীদের পক্ষে কাজ করবে। এতদিন থেকে যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিস স্থাপনের কথা উঠেছিল সেটা অবশেষে চালু হয়ে গেছে। এটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কোনো টু শব্দে নেই, তারা চুপ করে আছে। ইতিমধ্যে বাংলাদেশের একটা বড় অংশ বাংলাদেশের সাধারণ জনগণ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ অন্যান্য ইসলামপন্থী দলগুলো এটা নিয়ে নীরব। কেন তারা নীরব? বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের কার্যালয় স্থাপন হলে এটা কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি নাকি আশীর্বাদ? এটা কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জানে না? এটা কি বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো জানে না? অবশ্যই জানে। তাহলে কেন তারা মুখে কুলুপ এঁকেছে? তারা কি সাম্রাজ্যবাদীদেরকে খুশি করতে চায়? তারা তো এখনও ক্ষমতায় আসেনি, কিন্তু তারপরেও কেন এখনই তারা তাদেরকে খুশি করার জন্য উঠে পড়ে লেগেছে? বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের ফলে কাদের বেশি সমস্যা হবে? বাংলাদেশে যখন নির্বাচন হবে, যে সরকার থাকবে তাদের উপর এটা বেশি প্রেশার ক্রিয়েট করবে। তারাই দেশের শাসন কাজ চালাতে অসুবিধার সম্মুখীন হবে। শুধুই কি সরকারের উপর চাপ সৃষ্টি করবে, বাংলাদেশের সেনাবাহিনীর উপরও এরা চাপ সৃষ্টি করবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এরা টান দিবে। বাংলাদেশ গৃহযুদ্ধের সম্মুখীন হতে পারে এদের এই কার্যক্রমে। পৃথিবীর যেসব দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আছে প্রত্যেকটা দেশই গৃহযুদ্ধ কবলিত, এবং যেসব দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপিত হয়েছে সেসব দেশ গৃহযুদ্ধের কবলে পড়েছে। যখন সারা দেশের মানুষ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের তীব্র বিরোধিতা করছে, সারা দেশব্যাপী মানুষ ক্ষোভ প্রকাশ করছে, প্রত্যেকে তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, প্রত্যেকে আশঙ্কা প্রকাশ করছে বাংলাদেশ অস্থিতিশীল হওয়ার দ্বার প্রান্তে। কিন্তু সে সময় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নীরব কেন? তারা কেন এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে না? তারা কি চায় না আমেরিকাকে নাখোশ করতে, সেজন্য প্রতিবাদ জানাচ্ছে না? তাহলে কি তারা মনে করে তাদেরকে ক্ষমতায় বসাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা সাম্রাজ্যবাদী শক্তি? তাহলে কেন তারা জনগণের কাছে ভোট চায়? তারা যদি দেশের জন্য কাজ করতে চায়, দেশের মানুষের জন্য কাজ করতে চায়, তাহলে দেশের মানুষের ভালো মন্দ তারা চিন্তা করবে। কিন্তু তারা কেন দেশের মানুষের পক্ষে দাঁড়াচ্ছে না? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কেন তারা আপোষ করলো? তারা কি মার্কিন সাম্রাজ্যবাদীদের পুতুল হয়ে থাকতে চায়? তাদেরকে বাংলাদেশের মানুষের সামনে জবাবদিহি করতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা ভেবেছিল ভারত তার প্রভু, ভারতকে খুশি করলেই তাদেরকে ক্ষমতা রাখা হবে। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতার তীব্র আন্দোলনে সে টিকতে পারেনি। বাংলাদেশের মানুষ যখন ফুঁসে উঠবে তখন কি কেউ ক্ষমতায় জোর করে টিকে থাকতে পারবে? পারবে না। বাংলাদেশের জনগণের জন্য কাজ করেই বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে হবে। বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। কোনো সাম্রাজ্যবাদী শক্তির গোলামি করে বাংলাদেশে কেউ টিকে থাকতে পারবে না। এতদিন বাংলাদেশের মানুষ দেখলো কারা দেশের পক্ষে কথা বলছে, কারা দেশের জন্য কাজ করছে। এখনও সময় আছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাতে ইসলাম হোক, চরমোনাই হোক, প্রত্যেককে এ বিষয়ে মুখ খুলতে হবে। তারা কি বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের পক্ষে নাকি বিপক্ষে? যদি আপনারা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের পক্ষে হয়ে থাকেন, তার মানে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আপনাদেরকে দেশের মানুষ ঘৃণা করে। তাই এখনও সময় আছে, আপনারা জনগণের কাছে ক্ষমা চান, আপনারা দেশের জনগণের পাশে এসে দাঁড়ান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলুন। আপনারা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বলুন, আপনারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলুন। বাংলাদেশে কোনো সাম্রাজ্যবাদী শক্তি টিকে থাকতে পারবে না। বাংলাদেশের কোনো দল সাম্রাজ্যবাদী শক্তির দালালি করুক, এটা এদেশের মানুষ চায় না।